সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। নিয়ে চলে এসেছি পরবর্তী ভিডিও। জনকপুরে আমাদের বাস ছেড়েছিল বিকেল 6টার দিক করে, আর আমরা পৌঁছেছিলাম পরের দিন সকাল 9:30টার দিক করে। নেপালে যতগুলো বাসে চেপেছিলাম এইটাই ছিল বেস্ট। খুব ভালো সার্ভিস দিয়েছিল, একটা করে সবাইকে জলের বোতল দিয়েছিল। 1948 से 1990 में जब ये दंगे हुए तब रासा मणिकम की टीम ने लगातार 20 बार इस ट्रॉफी को जीता और खिताब अपने नाम किया। मगर फिर 1991 में हम प्राकृतिक चिकित्सा मास्टर टीम के हैं। लगातार हार की वजह से हमें गुस्सा और शर्म भरी है। ওখানকার বাসগুলোতে একটা ভালো বিষয় দেখলাম যে এক্সট্রা একটা দুটো মোড়া থাকে, যারা হেল্প করার জন্য ভেতরে থাকে ড্রাইভার বাদে তারা ওই মোড়াতে বসে থাকে। আর সেদিন একটা সিনেমা চালিয়ে দিয়েছিল, তো সবাই দেখছিল। আমার খুব একটা ভালো লাগছিল না, কারণ দূর থেকে আমি দেখতেও পাচ্ছিলাম না, যেহেতু লাস্ট সিটে ছিলাম। তাও বেশ ভালো কেটেছিল, আর মাথার উপরেই আমার ফ্যান ছিল। বাসের ভাড়া নিয়েছিল 1200 এক একজনের। যেটুকু শুনলাম যে কাঠমান্ডু হচ্ছে সব থেকে টপে, যেই পয়েন্টগুলো আমরা ঘুরেছি, জনকপুর, কাঠমান্ডু, পোখরা আর লুম্বিনীর মধ্যে। আচ্ছা, গোল করে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কি একটু বলতে পারবেন? কারোর আইডিয়া আছে? এটা কি কোনো নেটওয়ার্ক রিলেটেড কিছু না লাইট? যাই হোক, আমি বুঝতে পারিনি, আপনারা জানলে আমাকে বলুন। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম জানাবো যে ওখানে কেমন খাবার দাবারের দাম বা কী পাওয়া যায়। এখানকার মতোই মোটামুটি সব পাওয়া যায়, একদম এক্স্যাক্টলি এখানকার মতো না, কিন্তু মোটামুটি ওরকম টাইপেরই খায় ওরা, কিন্তু প্রচণ্ড কস্টলি। আর যেটা কমে ভালো, কম বলবো না, কিন্তু তাও খেয়ে আপনার মনে শান্তি হবে, সেটা হচ্ছে মুড়ি। সেটার মধ্যে আপনার লেবুর রস দিয়ে অনেক কিছু দিয়ে, যেমন কোন হয় কাগজ ঝুড়িয়ে কোন বানিয়ে ওতে মুড়িটা দেয়, ওটা 50 টাকা নেপালি টাকাতে। ওটা আমার সবথেকে খেতে ভালো লেগেছিলো ওখানে। যেমনটা আপনাদের আগে বলেছি যে আমরা সকাল 9:30টার দিকে কাঠমান্ডু বাস স্ট্যান্ডে নেমে পড়েছিলাম। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চারিদিকটা। এখানে একটা জানার বিষয় এটা হলো যে নেপালে কিন্তু বাস স্ট্যান্ড বা বাস স্টপ কিছু বলে না, ওখানে বলা হয় বাস পার্ক। ঠিক আছে? কাঠমান্ডুতে আমাদের আমাদের সাপোর্ট করেনি, একটু ঝামেলা হয়েছিল। এইটা হচ্ছে হোটেল যেটাতে আমরা প্রথমে উঠেছিলাম, খুব ভালো ব্যবস্থা, ওজোন গেস্ট হাউস। তো আমরা সব কিছু সেটেল করে নিয়ে এবার স্নান টান করতে ঢুকবো, তখন দেখছি জল নেই ট্যাঙ্কিতে। তো আমরা নিচে কি বলি, তাও জল আসে না, কী ব্যাপার। তারপরে জানতে পারি যে ওদের কিছুক্ষণ আগে মোটর খারাপ হয়ে গেছে। সে কি ঝামেলা! আমাদের প্ল্যান ছিল আমরা রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে বেরোবো, বেরিয়ে খাওয়া দাওয়া করে একটু 1-2 পয়েন্ট আমরা দেখে নেব। তো সেটা তো হবে কি না জানি না, তবে স্নানটা তো করতে হবে, ফ্রেশ তো হতে হবে। তো নিচে গিয়ে বলাতে ওনারা তো একদমই শুনতে চান না। তো যাই হোক, অনেক কষ্টে রিকোয়েস্ট করাতে যে অ্যাডভান্স দেওয়া হয়েছিল সেটা ওনারা ফেরত দেন। তারপরে আমরা অন্য হোটেল পাশে গিয়ে আবার বুক করি। তো সেখানে স্নান টান করে আমরা বেরিয়ে পড়ি। তারপরে আমরা যাই, প্রথম পয়েন্ট হচ্ছে স্বয়ম্ভূনাথ টেম্পল। তো যেটা আপনারা দেখছেন বুদ্ধ টেম্পল, এটা কিন্তু স্বয়ম্ভূনাথ টেম্পল নয়। আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ওখানে বাস নামিয়ে দিয়েছে, আমরা ওটা দর্শন করে নিয়ে চারিদিকটা ঘুরে দেখছিলাম। তো আমরা ভাবলাম সেদিন একটা পয়েন্টই ঘোরা হবে। তারপরে জিজ্ঞাসাবাদ করে জানলাম যে ওপরে হচ্ছে মানে এই মন্দিরটির পিছন দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওপরে পাহাড়ের ওপরে হচ্ছে স্বয়ম্ভূনাথ টেম্পল। খুব বেশি সিঁড়ি নয়, তবে চাপতে গিয়ে সেরকম কোনো পরিশ্রম মনে হয়নি, যেহেতু বৃষ্টিও হয়েছিল আর তখনও ছিপছিপ করে হালকা হালকা হচ্ছিল। তো ভালোই ছিল পরিবেশটা, আবহাওয়াটা।
এখানে লাল রঙের কেমন একটা ফল পাওয়া যাচ্ছিলো, পুরো নেপালি এটা পাওয়া যাচ্ছিলো। তো আমাদের আর খাওয়া হয়নি, কেমন টেস্ট জানি না, টক না মিষ্টি, তবে দেখতে কিছুটা ওই শাহতুত যেটা বলে হিন্দিতে ওরকম টাইপের দেখতে, মালবাড়ি যেটাকে বলে মনে হয়। এই মন্দির দর্শন করার পরে আমরা ডান দিক দিয়ে ঘুরে গেলাম, তো দেখছি সবাই হাঁটছে, প্রচুর লোক হাঁটছে। আমরা তো বুঝতে পারছি না কোত্থেকে এত লোক আসছে, পাহাড়ে উঠছে, কিন্তু উঠছে তো যা মানে ওই দিকে যাচ্ছে না কেন, সবাই দেখছি মেন রোডের দিকে এগিয়ে আসছে, কী ব্যাপার। তো আমরা জানতে পারলাম, লোকাল একজন থেকে জানতে পারলাম যে এরা পরিক্রমা করছে ওই পুরো পাহাড়টা, মানে পাহাড়ের উপরে হচ্ছে শম্ভুনাথ মন্দির আর নিচে হচ্ছে ওই বুদ্ধ টেম্পল, তো বুদ্ধ মন্দির, তো ওই পুরোটা নিচের রাস্তাটা ধরে পুরোটা গোল করে পরিক্রমা করছে। যেহেতু জায়গাটা একটু বড়, তো সেই জন্য হয়তো সবাই খুব স্পিডে হাঁটছে। তো আমাদের বেশ আশ্চর্য লাগছিলো, মজাও লাগছিলো দেখতে, ভালোও লাগছিলো। তো যাই হোক, আমরা ওইটা দেখে নিয়ে তারপরে পাশ থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। এটা হচ্ছে প্রথম জায়গা যেখানে একটু মন্দির টন্দির ছিল, তবে এটা স্বয়ম্ভুনাথ মন্দির নয়, আর একটু উঠতে হবে ওপরে। তো এইটুকু অবধি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি। আসল মানে যেটা হচ্ছে স্বয়ম্ভুনাথ মন্দির সেইটা আপনাকে পরের ভিডিওতে দেখাবো, অর্থাৎ থার্ড পার্টটা দেখাবো। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, এনজয় করুন। ও আপনাদের আর একটা বিষয় ক্লিয়ার করা হয়নি, যে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এটা হচ্ছে আরেক দিকের রাস্তা স্বয়ম্ভুনাথ মন্দিরটা ওঠার। এতে 360টা মতো সিঁড়ি আছে, কম বেশি হতে পারে। আর আমরা উঠেছিলাম পশ্চিম দিক দিয়ে, সেদিকে কিন্তু সিঁড়ি মানে পরপর সিঁড়ি নয়, হয় না চওড়া জায়গা, উঠলাম তারপরে 2-3টে সিঁড়ি আবার চওড়া, তো ওই দিকটা মনে হয় চাপাটা বেশি সুবিধা। আর আমরা অন্য দিকটা সিঁড়ির দিকটা একদম পরপর যে সিঁড়ি সেটা আমরা ওপরে উঠে দেখলাম, তো ওই দিক দিয়ে আমরা নামিনি, যেই পথে উঠেছিলাম সেই পথেই নেমে গেলাম, যেহেতু ওটা উঠতে নামতে সুবিধা বলুন।